হ্যালো 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 ওয়েলকাম টু ভোজন ঘর। আজকের ভিডিওটি স্টার্ট হচ্ছে একদম অন্যরকম ভাবে। তাহলে চলুন দেরি না করে দেখা যাক আজকে কি বানানো হচ্ছে এখানে। কাম কি বানাচ্ছ আজকে? আম ছাড়ালাম, দেখে ধুচ্ছি। কাঁচা আমের আইসক্রিম ভাবছি, দেখি। আচ্ছা, কিভাবে বানাবে? এই তো আমগুলো ছাড়ালাম, এগুলো ধুচ্ছি, এবার দেখি। ধুয়ে ধুয়ে তুলে রাখছো? ধুয়ে তুলে রাখছি, এরপর করবো। এরপর কি করবে? সেদ্ধ করবো আমটা। ওকে, এইগুলো একটু সেদ্ধ করে নিই। সেদ্ধ করে একটু নুন দিই, একটু নুন দিলাম, এটাকে ঢাকা দিয়ে দেবো। সেদ্ধ তো সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছো? ঠান্ডা করে নিয়েছি, এবার তুলে নেবো, মিক্সিতে দেবো। এরপর কি করবে? মিক্সি জারে নিয়ে নিই, ব্লেন্ড করবো, পুদিনা পাতা দেবো, এর মধ্যে টেস্টি হবে। পুদিনা পাতা পাতাগুলো দিলাম, এটা এখন ব্লেন্ড করবে তাই তো? ব্লেন্ড করে নিই, তার ওকে, কি করবে এবার? ছেঁকে নিয়ে একটু পোশাকটা বাদ দিই। মিক্সিটা ছোট হয়ে যায়, একটু বড় বড়টা নিলে ভালো হতো। একটু আর একবার করতে হবে, এটাকে ভালো করে হবে, বেশি হয়ে গেছে পরিমাণে। যাকে আরেকবার ঘুরিয়ে নেবো, এটা ছেঁকে নিই, তবে আরেকবার ঘুরিয়ে নেবো। এগুলো আটকে গেছে। বেশি হয়ে গেছে, কারণ এটা ছোটো হতো, বাটিটা ছোটো, মিক্সি বাটিটা। জল দিতে হবে, জল দিয়ে পাতলা করে ছাড়তে হবে। গরমকালে এটা খেতে খুব ভালো লাগবে, খুব টেস্টি, দারুণ টেস্টি হয়। একবার খেলে বারবার, ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের আইসক্রিম একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আগে আমরা কত খেয়েছি, মা করে দিত, আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি বন্ধুরা মিলে, খুব ভালো হয় খেতে। যাই হোক, হয়ে গেল, আর একবার বেটে নিয়ে আগে এটা একটু পাতলা করে জল দিতে হবে, একটু হবে না, জল দিই। মিক্সির জলটা দিলাম এটার মধ্যে। একটু জল লাগবে, একটু জল দিয়ে একটু বেশি ভারী হয়ে গেছে। নুন দিলাম, তখন সেদ্ধর সময় একটু দিয়েছিলাম অল্প পরিমাণ। এটা বিট নুন দিলাম। কতটা চিনি দিলে? ওই 1 কাপ মতো দিলাম। রোস্টেড জিরে গুঁড়ো, রোস্ট করা রোস্টেড জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, একটু চিলি ফ্লেক্স, আমার একটু ঝাল ঝাল হবে, চটপটা হবে। গোলমরিচ দিলে ভালো। এটা কি দিচ্ছ? জলজিরা? 1 প্যাকেট জলজিরা দিলাম, এটা টেস্টটা খুব ভালো আসবে। জলজিরা মিক্স করে রস দিচ্ছ? লেবু রস দিচ্ছি, লেবুটা ভালো করে মিক্স করে নিতে হবে।
মিক্স করে এবার কাপে দিয়ে দেবো। হেভি হয়েছে তো, কালার দিলে দেখতে ভালো লাগবে, কালার দেবো না, যদিও কালার আমি ইউজ করি না, খুব কম। আইসক্রিমের মোল্ডে ঢেলে দিচ্ছি। এগুলো বেশি খুব বড় বড় আবার খাওয়া যায় না, ছোটো মোল্ডেই ভালো। একসঙ্গে বেশি বড় আইসক্রিম যেমন খাওয়া যায়, এটা অতটা একসঙ্গে খেতে ভালো লাগে না। আমি একটা কেমন আবার একটা খাই, সেটা ঠিক আছে, খুব বড় একসঙ্গে খাওয়া যায় না। এবার এটা কতক্ষণের জন্য ফ্রিজ করতে হবে? এই রাত্রেবেলা রেখে দেবো, সারা রাত্রি থাকবে, সকালে বের করবো। সারা রাত ফ্রিজ করতে হবে, সকালবেলা বের করবো। চলো, 6-7 ঘন্টা ফ্রিজ হোক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। 6 থেকে 7 ঘন্টা অপেক্ষা করার পর বা হোল নাইট অপেক্ষা করার পর রেজাল্টটা যদি এইরকম আসে, তাহলে আই থিঙ্ক ইটস ওয়ার্থ ইট। তোমরা নিজেরাই দেখে নাও। সো আজকের ভিডিওটা এতটাই, এখানেই এন্ড করছি। এই ভিডিওটা বা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ভোজন ঘরে। আর নতুন রেসিপির জন্য ওয়েট করো, ততক্ষণ এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও কেমন লাগলো। সো টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড টেক লাভ। বাই বাই।